এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাত। অন্ধকার আকাশে বাজ পড়ছে, গায়ে চারপাশে হাওয়ার দাপটে গাছগুলোও যেন কেঁপে উঠছে। ঠিক এমন এক রাতে দু ভাই রামু আর শামু তাদের মায়ের চোখ এড়িয়ে বেরিয়ে পড়ল আম বাগানের দিকে। দাদা, বাইরে তো কত ঝড় হচ্ছে, শুনছিস কেমন বৃষ্টি পড়ছে? দাদা চল না বাগানে যাই, কত আম পড়ছে, কুড়িয়ে আনলে মা খুশি হবে। না রে ভাই, মা জানলে খুব বকবে, জানিস তো মা কাউকেই ওই বাগানে যেতে দেয় না। মা তো এখন রান্নায় ব্যস্ত, জানবেই না। চল না, অনেক আম পড়ে থাকতে পারে। সকালে গেলে ভালো হতো, তখন সবাই কুড়িয়ে নেবে। দাদা চল না এখনই, কত আম পড়ে আছে ভাবতো। আচ্ছা চল, তাড়াতাড়ি ফিরতে হবে কিন্তু। ওরা যখন বাগানে ঢুকলো তখন চারপাশে শুধু অন্ধকার আর গাছের পাতার আওয়াজ। দেখেছিস কত আম পড়েছে, তাড়াতাড়ি কুড়াবি দাদা। আম বাগানে কারা ঢুকেছে রে? দাদা কেউ কথা বলছে। কে কে ওখানে? তোরা আমার আম চুরি করতে এসেছিস? সাহস তো কম না, আজ তোদের ছাড়বো না। আমাদের ছেড়ে দাও, আমরা ভুল করে চলে এসেছি। হ্যাঁ, আর কখনো আসবো না আম নিতে, আমাদেরকে ছেড়ে দাও এবারের মতো। ছাড়বো, তবে এক শর্তে, কালকে আমার জন্য একটা বড় মাছ আনবি। আমি কতদিন মাছ খাইনি। ঠিক আছে ঠিক আছে, আমরা মাছ আনবো কালকে। ঠিক বললি তো? যদি না আনিস তবে আমি আসবো তোদের বাড়ি, আর তখন কিন্তু ঘাড় মোটকাবো। আনবো আনবো, এবার আমাদের বাড়ি যেতে দাও। ঠিক আছে, যা এবারে বাড়ি যা, কালকে কিন্তু মনে করে নিয়ে আসিস। রামু আর শামু ভিজে চুপচাপ বাড়ি ফিরে এলো। ভয় এখনো বুকের মধ্যে কাঁপছে। ওরা জানে কাল মাছ না আনতে পারলে শাকচুন্নি ওদের ছাড়বে না। এই তোরা কোথায় গেছিলি? সব কাপড় ভিজে একাকার। কোথাও না মা, বাইরের উঠানে গেছিলাম ঝড় দেখতে। তোরা জানিস না এই রাতে বাইরে যাওয়া কতটা বিপজ্জনক? আয় খেয়ে নে, তোদের বাবাও আসার সময় হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি। একটু পরে সাইকেলের বেলের শব্দ শোনা গেল। কই গো গিন্নি? হ্যাঁ আসছি। কোথায়, কি এনেছো আজ? বাজার থেকে আজ আসার সময় বন্ধু সুজনের সাথে দেখা হয়েছিল। ও নদী থেকে মাছ ধরে ফিরছিল, আমাকে দেখতে পেয়ে একটা আস্ত বড় কাতলা মাছ দিল। এখনো বেঁচে আছে, তুমি কাল এটা রান্না করে দিও। ঠিক আছে, আমি কাল রান্না করে দেব। তুমি এখন হাত মুখ ধুয়ে নাও, তোমাকে খেতে দিয়ে দিই। রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। বাবা সকালে কাজে বেরোয়। গিন্নি আমি যাচ্ছি, রান্না করে রেখো। সাবধানে যেও। বাবা কাজে বের হয়ে যাওয়ার পর রামু আর শামু লুকিয়ে মাছ নিয়ে বাগানে যায়। শাকচুন্নি, ও শাকচুন্নি। কে রে আমার নাম ধরে ডাকে? তোমার জন্য মাছ এনেছি। তোরা এসেছিস? আমি ভাবলাম হয়তো তোরা আসবি না। ইম্মা, কত বড় কাতলা মাছ! এবারে আমাদের ছেড়ে দাও। তা বললে তো হয় না বাবা, আমি যতদিন এখানে থাকবো আমাকে মাছ এনে দিতে হবে, না হলে আমি তো তোদেরকে ছাড়বো না। যা, এবারে মাছটা দিয়ে বাড়ি যা, কালকে মনে করে আবার নিয়ে আসিস। ওরা মনের দুঃখে বাড়ি চলে যায়। মায়ের কাছে কি উত্তর দিবে খুঁজে পায় না। মনে মনে বুঝতে পারে কত বড় ভুল করেছে, কাউকে বলারও সাহস পায় না ওরা। বাবুরে,
তোরা কি মাছটা দেখেছিস? হাঁড়ির মধ্যে ছিল, এখন দেখছি আর নেই। না তো মা, আমরা তো দেখিনি মাছ। তাহলে কি বিড়াল খেয়ে নিল? কত কষ্ট করে তোদের বাবা মাছটা আনলো, রান্নাও করে দিতে পারলাম না। একটু পরে ওদের বাবা বাড়িতে এসে গিন্নিকে আমাজ দেয়। গিন্নির মুখ থেকে কথা শুনে হতাশ হয়ে পড়ে। এত শখ করে মাছটা আনলাম, শেষেই না বিড়াল খেয়ে নিল। তুমি আরেকদিন নিয়ে এসো, আমি রান্না করে দিব। আর কি করা যাবে, আমার ছেলেগুলো খেতেই পারল না। ঠিক তার পরের দিন বাবার শরীর অসুস্থর কারণে কাজে যেতে পারেনি। রামু আর শামু পথের ধারে বসেছিল এবং চিন্তা করছিল আজকে কি করে মাছ নিয়ে যাবে শাকচুন্নির জন্য। তখনই রাস্তা দিয়ে গ্রামের এক ঠাকুনা বাজারের দিকে যাচ্ছিল। রামু, শামু, এখানে বসে কি করছিস রে তোরা? কিচ্ছু না ঠাকুমা, এমনি বসে আছি। তুমি কোথায় যাচ্ছ? মাছ আনতে যাচ্ছি বাবা বাজারে, ছোট ছেলে শহর থেকে এসেছে তাই। এক কাজ করো ঠাকুমা, আমরা তোমাকে মাছ এনে দিচ্ছি, তোমাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। তোরা মাছ আনতে পারবি? হ্যাঁ, ও নিয়ে তুমি চিন্তা করো না, আমরা তোমার জন্য ভালো করে বেছে মাছ এনে দিব। ঠিক আছে, তাহলে নিয়ে এসে একটু বাড়িতে পৌঁছে দিস। হ্যাঁ ঠাকুমা, তুমি বাড়ি যাও। ওরা ঠাকুমার কাছ থেকে টাকা নিয়ে বাজারের দিকে গেল এবং ওরা পরিকল্পনা করল যে মাছটা কিনে ওরা শাকচুন্নিকে দেবে। কি মাছ নেবে বাবুরা? ওই মাছটা দাও দেখিনি। ঠিক আছে, দিচ্ছি। ওরা দুজন বাজার থেকে মাছ কেনার পর আমবাগানের দিকে রওনা দিল। শোনো না, তোমার শরীর ঠিক আছে এখন? একটু বাজারের দিকে যাও না, যদি কিছু পাও নিয়ে এসো। বাড়িতে তো কিচ্ছু নেই রান্না করার মতো। ঠিক আছে, যাচ্ছি। ওদের বাবা বাড়ির জন্যে বাজার আনতে হাটের দিকেই যাচ্ছিল। যাওয়ার সময়ও দেখতে পায় রামু আর শামুকে বাজারের দিক থেকে হেঁটে আসতে। ও দেখল যে ওরা বাজার থেকে বাড়ির দিকে না গিয়ে ওরা আমবাগানের দিকে যাচ্ছে। রামু আর শামু না, ওরা আমবাগানের দিকে কেন যাচ্ছে? আর হাতে মাছ, ওটা কি? মাছ নিয়ে কোথায় যাচ্ছে? কিছু তো ব্যাপার আছে। যাই, ওদের পিছু করি, দিলে জানতে পারবো আসল রহস্য কি। রামু আর শামু আমবাগানের দিকে যাচ্ছিল আর তাদের বাবা ওদের পিছনে পিছনে যাচ্ছিল। দাদা, মাছ শাকচুন্নিকে দিয়ে দিলে ঠাকুমাকে কি বলবি? ঠাকুমা যে আনার জন্য টাকা দিল, মাছ যদি না দিয়ে আসি বাড়িতে, তাহলে তো ঠাকুমা বাবাকে বলে দিবে। ঠাকুমাকে বলবো বাজার থেকে মাছ কিনে ফিরছিলাম, তখন একটা পাগলা কুকুর এসে মাছ খেয়ে পালিয়ে যায়, এরম বলে দিব। না হলে তো শাকচুন্নি আমাদের ছাড়বে না, মেরে ফেলবে। শাকচুন্নি, ও শাকচুন্নি, এই নাও, তোমার জন্য মাছ এনেছি। এসেছিস আমার জন্য মাছ নিয়ে? দে দে এবারে মাছটা। শাকচুন্নি, এভাবে তো আমরা প্রতিদিন মাছ আনতে পারবো না গো, আমাদের পাশে তো টাকাও নেই, কি করে আনবো মাছ? আমি অত সব বুঝি নে, কি করে আনবি ওটা তোদের ব্যাপার। আমি প্রতিদিন মাছ পেলে হলো, আর যদি না আনিস তাহলে তোদের রক্ষে নেই। ওদের বাবা গাছের আড়াল থেকে পুরো ঘটনাটা লক্ষ্য করে। তাহলে এই ব্যাপার, এই কারণেই তাহলে বাড়ি থেকেও মাছ উধাও হয়েছিল। সবই তাহলে শাকচুন্নির কারসাজি। একে আবার জব্দ করতে হবে, না হলে আমার অসহায় দুটো ছেলেকে তো মেরে ফেলবে। রামু আর শামু বাড়ি আসার পর ওদের বাবা জোর করে পুরো রহস্যটা ওদের মুখ থেকে জেনে নেয়। বাবা, শাকচুন্নি বলেছে প্রতিদিন যদি মাছ নিয়ে না যাই তাহলে আমাদের মেরে ফেলবে। হোগো শোনো না, এবারে কি করব আমরা? আমার ছেলে দুটোকে তো মেরে ফেলবে ওই শাকচুন্নি। তুমি চিন্তা করো না, আমি একজন বড় তান্ত্রিককে জানি, উনার পাশে গিয়ে সাহায্য চাইব। রামু আর শামুকে নিয়ে ওদের বাবা তান্ত্রিকের পাশে যায় এবং তান্ত্রিককে সমস্ত ঘটনা খুলে বলে। আমবাগানের ওই শাকচুন্নিকে আমি বহু বছর আগে একবার তাড়িয়েছিলাম, ও আবার এসে বাসা বেঁধেছে। বাবা, আপনি চলুন না, না হলে আমার দুটো ছেলেকে যে ওই শাকচুন্নি মেরে ফেলবে। আমাকে যেতে হবে না, তোমার ছেলেরাই ওকে জব্দ করবে। এই নে একটা কাঁটা মাখা মাছ, এইটা গিয়ে ওই লোভী শাকচুন্নিকে দিস, দিলেও জব্দ হবে। ঠিক আছে বাবা, ধন্যবাদ।
রামু আর শামু ওই বড় মাছটা নিয়ে আমবাগানের শাকচুন্নিকে দিতে যায়। শাকচুন্নি, ও শাকচুন্নি, তোমার জন্য আবার মাছ এনেছি। দেখি, বাহ, আজও এত বড় মাছ। এ কি, আমার গলা কাঁটা কাঁটা! তোরা কি মাছ দিলি? আমার গলায় কাঁটা লেগে। আর খাবি মাছ? না না, আমাকে বাঁচা। শাকচুন্নি গলা চিরে মাটিতে লুটিয়ে পড়ে, হাহাকার করতে করতে মিলিয়ে যায়। রামু, শামু ও তাদের বাবা রক্ষা পায়। এরপর কেউ আর রাতের বেলা আমবাগানে পা রাখে না।